জানো তো আমি রান্না করে দিতে পারি খাওয়ার মতন, খুব সুন্দর না হলেও, কিন্তু আনাজ কাটাকুটি একদমই পারি না। কিন্তু একটু তো শিখে রাখতে হবে নিজের প্রয়োজনে। আর শাক বাচ্চাটা তেমন কোনো কঠিন কাজ নয়, শাকের চচ্চড়ি হতো। আর সেই জন্য আমি বললাম যে দাও, শাকটা আমি কেটে দিচ্ছি। আর শাকের চচ্চড়ি শাক কাটা তো কোনো ব্যাপারই না, সহজ ব্যাপার, তাই আমি এই কাজটা করে দিলাম একটু। দেখো, বর্ষা পড়তে পড়তেই কিন্তু পাট কাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখনো অনেক পাট গাছ আছে, আস্তে আস্তে কাটা হবেই, কাটা শুরু হয়ে গেছে। অনেক গাছ কিন্তু কেটে আবার প্যাকাটি বানাতে দেওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি হয়তোবা শেয়ার করতে পারবো, আশা করছি। আর এটা জানো তো, 1 সপ্তাহ আগের ভিডিও, মানে আগের বৃহস্পতিবারে। না না, সব পুজোর জোগাড়টা আমি করিনি, এই আলপনাটুকুই দিয়ে দিচ্ছিলাম আর ধুনোটা দিয়ে দিয়েছিলাম, আর বাদ বাকি আমার মাই জোগাড় করেছিল। আর জানো তো, খুব একটা ভালো আমি আলপনা দিতে পারি না, কিন্তু ভালোবেসে করি। সেই দিন সকাল থেকে উঠে থেকে সেরকম ভাবে কিছুই খাওয়া হয়নি, 1 গ্লাস জল খেয়েছিলাম, আর তারপরেই পড়াতে চলে গিয়েছিলাম। আর বাড়িতে এসে দেখি না এগুলো টিফিনের জন্য বানানো হচ্ছে, আর বাড়িতেও খাওয়া হবে, আর আমিও টিফিন এগুলোই নিয়ে যাব। আর যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, আর প্রথম খোলাটা না এরকম হয়ে গেছিল খারাপ, সেই জন্য আমি বললাম দাও আমাকে দাও, আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নি। আর বলে খেয়ে নিচ্ছিলাম। এই ইয়োগার প্রতি ভালোবাসা জন্মাবার পর নয় আমি বুঝেছি যে এভাবে মোছাটাও কিন্তু অনেক উপকারী। একটা সময় আমি বাড়িতে ডান্ডিগুলো কিনে এনেছিলাম মোছার জন্য, কারণ কি আমি বসে বসে মুছতে পারি না। কিন্তু আমি এখন বুঝি যে এভাবে মোছাটাও কিন্তু উপকারী আমাদের শরীরের জন্য। আর যেহেতু আমি রোজের করি না, আর একটা দুটো কামড়া যখন আমি মুছি তখন এভাবেই মুছি, যখন একটু বেশি মুছতে হয় তখন ডান্ডিটা দিয়ে মুছি। আর মানে একটা সময় আমার এমন ছিল যখন আমি সম্পূর্ণ 6 মাস বেড রেস্টে ছিলাম, আমার কোমরের উপর কোনো চাপ পড়ে, কোমর নিচু করে কোনো ভারী কাজ পুরো টোটাল করা বন্ধ। আর ডাক্তার বলেই ছিল যে এটা তুমি যদি পার্মানেন্ট সমস্যার সমাধান চাও, ওষুধ খেয়ে কিন্তু তোমার হবে না, তোমাকে যোগা করতে হবে। তখন কিছুদিন করে আবার ছেড়ে দিয়েছিলাম সুস্থ হয়ে যাওয়ার পরে, কিন্তু তারপরেও কন্টিনিউ আমাকে মলম না লাগিয়ে আমি ঘুমাতে পারতাম না প্রায় প্রতিটা দিনই। কিন্তু এখন যোগা করে নয়, সত্যি বলছি, সেই কোমরের সমস্যা আমার দূর হয়ে গেছে, আর আমি অনেক ভালো আছি। আর মানে যোগা যে কতটা উপকারী আমাদের শরীরের জন্য, না করলে তুমি বুঝতে পারবে না তার বেনিফিটটা। তাই আমি সবাইকে সাজেস্ট করবো যোগা করো যদি সময় পাও। জয় মা কালী। তোমরা একবার দিয়ে দাও মায়ের নামে জয়ধ্বনি। আমি জানি আমার মতন তোমরা আমার মাকে খুব ভালোবাসো। কাজ থেকে বাড়ি ফেরার সময় মন্দিরে যখন যাই, এক একদিন সন্ধ্যারতি হয়ে যায়, কোনোদিনও হয় না, কোনোদিনও দেখতে পাই। যেদিন দেখতে পাই তো খুবই ভালো লাগে। আর মন্দিরে যারা যারা থাকে সন্ধ্যারতির পর সবাইকে একটা চরণামৃত প্রসাদ দেয়া হয়, আর বাতাসা প্রসাদ দেয়া হয়। চরণামৃতটা হাতে নিয়ে দেখাতে পারলাম না, যেহেতু একাই ভিডিও করি, আর চরণামৃতটা তো 2 হাতে করে নিতে হয়। সেদিন যখন বাড়ি ফিরছিলাম, মেঘের আড়ালে চাঁদটাকে দেখে না বেশ একটা ভয়ানক রাত আকাশটা ফিল হচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যদিও আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তবুও যদি ভালো লাগে প্লিজ। 7 দিনের খাবার কি একদিনে খাওয়া যায়? না, সেটা তো যায় না, কিন্তু 7 দিনের খাবার একদিনে দেখিয়ে দেয়া যায়, ঠিক আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে। বৃষ্টি পড়া শুরু হতেই কিন্তু মাঠে প্রচুর পরিমাণে শামুক উঠছে, জানো, কই মাছও উঠছে, কিন্তু আমাদের বাড়ি কেউ কই মাছটা ধরতে পারেনি, কিন্তু শামুকটা কুড়িয়ে আনতে পারে আমার মা, আর সেই জন্য মাঠ থেকে আমার মা শামুকগুলো কুড়িয়ে এনেছে। দারুণ লাগে শামুক খেতে। কি গো বন্ধুরা, চপ খেতে ভালোবাসো তো? আমি তো দারুণ ভালোবাসি চপ খেতে। আর তোমরা? আমি জানি তোমরাও ভালো। রোজ যে কি টিফিন নিয়ে যাই যেন জ্বালা। ছোটবেলায় একটা টিফিন নিয়ে যাওয়ার আলাদা মজা ছিল, কিন্তু এখন সে মজাটা আমার নেই। আর মানে নিজেকেই বানাতে হয়, বেশিরভাগ দিনই প্রায় দিনই রুটিটাই নিয়ে যাই। আর আমি একটু নিজের টিফিনটা নিজে বানানোর চেষ্টা করি, কারণ একটু মনে হয় যে আমি যদি রুটিটা বানাতে পারি, কারণ আমি রুটিটা বানাতে পারি না ভালো করে, জানো তো। আর আলু ভাজা রুটি নিয়ে যাওয়ার কথা বলছিল, আমি ভাবলাম যে না, আলুর একটু রুটি করে ফেলি। এবারে আলুর রুটি করবোই ভাবছিলাম, আর সেই মতো মাখতেও বসেছিলাম, কিন্তু আমি তো আর অতটা দক্ষ নয়। আর দেখো না, বেশি করে জল পড়ে গেছিলো, মানে ওই আলুটা দিয়ে মেখেই নরম হয়ে গেছিলো, তাতে আমি জল দিয়ে দিয়েছিলাম। আর ভাবলাম একটু যদি টেস্টি হয় জন্য তেল, লঙ্কা, নুন, ঝাল, কাঁচা লঙ্কা সব মিশিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, দিয়ে দেখছিলাম যে বানানোটা কীরকম হয়। আর যেহেতু আমি খাবো, সেহেতু যেমনই হোক আমি তো খেয়ে নেবো, প্রবলেম নেই। তবে হ্যাঁ, রুটিটা কিন্তু দেখো ফুল ছিল,
বেশ ভালোই হয়েছিল। তারপরে আমার মাথায় আবার এটা উটকো বুদ্ধি চাপলো যে এটাকে যদি একটু পরোটা বানিয়ে নিয়ে যায়। পুরো রুটি বানিয়ে ফেলেছিলাম। তারপরে সেটাকে আর হালকা করে অল্প তেল দিয়ে ভাজলাম। দেখো, এক কলা তেল দিয়ে যদি আমি 4-5টা রুটিকে ভাজি কীরকম লাগে।